হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সারাদিন টুকটাক যা করবো ছোট্ট একটা ভিডিও, তো এটাই শেয়ার করব। এদিকে আমি ফজরের নামাজ পড়ে তারপর এখানে একটা কাজ শুরু করে দিলাম, সকালে যত আশিপাশি কাজ। এখানে আমি ভিজা কাপড় ছিল কিছু, সেগুলাই রোদ উঠছে, সেগুলো শুকা দিতেছিলাম। আর শীতের সকাল আসলে যেমনটা সুন্দর তেমন ওঠাটাও খুব কঠিন। আর এই তো এটা হচ্ছে আমার মা আর আমার মেয়ের গার্ডেন। তো ওরা আজকে পানি দেয় না, এখন ওরা একটু বাহিরে যাবে, তো আমি তাই সকাল সকাল দেখতেছিলাম। আর আমার বাবুর প্রতিদিন ফুল ফুটে একটা, বাট আজকে ফুল ফুটে নেয়। ও ঘুম থেকে উঠে এসে কিন্তু বলে মা ফুল, মা ফুল, কিন্তু আজকে উঠে নেয়, সেটা আমি দেখতেছিলাম ওর আগে। আর বাহিরে এখন অনেকটা কুয়াশা কুয়াশা আর এরকম। তো যাই হোক, এগুলো করে আমি রান্নাঘরে চলে আসলাম যে নাস্তা বানাবো। আর নাস্তা বানানোর আগে তো চুলা ক্লিন করতে হবে। আমার আম্মু সবসময় বলছে বাসি চুলা আগে পরিষ্কার করবা, তো এটা ছোটো থেকে শিখছি। তো চুলা টুলা ক্লিন করে এখানে আমি নাস্তা বানাইতে শুরু করলাম। এখানে আমার রুটি অলমোস্ট হয়েই গেছে। তো আসলে তার মধ্যে আবার কারেন্ট আজকে আমাদের খুব বেশি ডিস্টার্ব করছে, কারেন্ট চলে গেছে। আর আমার হাতে দেখতে পারতেছেন বাবু এমন খামচি দিছে, দেখে কতটা বিচিরি দেখা যাচ্ছে। বাট যাই হোক, ব্যাপার না, বাবু খামচি দিছি কী আর বলার। তো এখানে আমি সব কিছু করে, আর রাতে যেহেতু আমি বাসন ধুয়ে রাখছিলাম, এখন রুটি বানানোর পর যে বাসনগুলো বের হয়েছে আমি সেগুলো ধুয়ে এখন আমি রুমগুলো ডাইনিংগুলো সব সুন্দর করে গুছাই নিব। তার টেবিলটা আমি ভালোভাবে গুছাই নিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার টেবিল গুছানো শেষ। তারপর চলে আসলাম একটু ফ্রিজ ধুইতে। ফ্রিজ অনেকদিন ধরে ধোয়া হচ্ছিল না, আম্মু বলতেছিলাম ধুবো ধুবো, ধোয়া হচ্ছিল না। সরি, বাবু অনেক সাউন্ড করতেছে, বাবু জাগ না আমার ভয়েস দেওয়ার সময়। আর এখানে আমি আমার নাস্তার আগে পাখির নাস্তা রেডি করতেছি। আম্মু বললো রুটিগুলো সুন্দর করে ছিটতে। আর এই তো আম্মুরা চলে গেছে বাসায়, এখন কেউ নাই। তো আমি রান্না বান্না প্রিপারেশন করতেছি, তেমন কিছুই না, শুধু লাউ ডাল রান্না করব আর লাল শাক করব। তাই আমি এখানে তো আমার রান্না বান্নাও শেষ, এখনও কারেন্ট আসে নাই। খুব বেশি একটা একদম বোরিং একটা দিন গেছে, বাসায় কেউই ছিল না, নিজে একা একা ছিলাম। তারপর আমার 12টার মধ্যে রান্না বান্না শেষ, তারপর আমি এখানে চা নিয়ে বসলাম।